নমস্কার বন্ধুরা, আগেই বলেছি পুরো শীতকাল জুড়ে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। আর যেসব রান্নাগুলো করেছিলাম তার মধ্যে কিছু কিছু রান্নার ভিডিও শ্যুট করেছি, সেগুলোই একে একে শেয়ার করব। আজ আমি শেয়ার করব শীতের নতুন ছোট আলুর দম, যেটা কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি। আলুর দম তৈরি করার জন্য প্রথমেই ছোট আলু পরিষ্কার জলে বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে। এই শীতের নতুন ছোট আলুতে কিন্তু প্রচুর বালি থাকে, বারে বারে ভালো করে ধুয়ে না নিলে আলুর দম খেতে ভালো লাগবে না। আলু ধোয়া হলে একটা কাঁটা চামচ দিয়ে আলুর মধ্যে একটু করে ফুটো করে নিয়েছি, যাতে করে সেদ্ধ করার সময় লবণ হলুদ খুব ভালো করে ঢুকে যায়। এরপর আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে লবণ দিয়ে। ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে আলু প্রথমেই হালকা করে ভেজে নিয়ে 1 চামচ মতো রোস্টেড কাসুরি মেথি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আলুটা প্লেটে তুলে নেব। এরপর আমি আলুর দমটা বানিয়ে নেওয়ার জন্য সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে কেটে রাখা ক্যাপসিকাম, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ ও টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে কেটে রাখা টমেটোর স্কিনটা টমেটোটা দিয়েছি। ভেতরের অংশটা রান্নায় ব্যবহার করে নেব। এরপর এগুলো গ্যাসের ফ্লেম হাইতে রেখে লবণ ছাড়াই ভেজে নিয়ে আবারও এটা তুলে নিচ্ছি। এগুলো আলুর দমে পরের দিকে অ্যাড করব। দেখুন, এরপর কড়াইতে আবারও তেল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা ও কেটে রাখা পেঁয়াজ। সাধারণ লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম। ব্ল্যাক সল্ট অ্যাড করেছি মশলার ওপর, যাতে করে আলুর দমটা একটু চটপটা স্বাদের হয়। এরপর পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতো থেতো করা রসুন, আদা ও গোলমরিচের পেস্ট। আমি হামানদিস্তার মধ্যে এটা থেতো করে অ্যাড করছি। আপনারা চাইলে মিক্সিং জারে এটা বেটেও নিতে পারেন, তবে এইভাবে থেতো করে যদি অ্যাড করা হয় তাহলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। আমি আগে থেকে কোনো মশলা ফ্রিজে রেডি করে রাখি না, এইভাবে ফ্রেশ মশলা তৈরি করেই ব্যবহার করি। রসুন, আদা, গোলমরিচ ভালো করে ভেজে নিয়ে মিক্সিং জারে বেটে রাখা টমেটো বাটাটা দিচ্ছি। 2 মিডিয়াম সাইজের টমেটো মিক্সিং জারে বেটে অ্যাড করছি। আমার মেয়ে রান্না করতে দিচ্ছিল না, ওকে একটা ভাজা ছোট আলু খেতে বসিয়ে বাকি রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু ওকে দেখার মতো বাড়িতে কেউ ছিল না সেদিন, কারণ একটা গানের প্রোগ্রাম ছিল আমার ছেলের, তো ছেলেকে প্রোগ্রামে নিয়ে যেতে ওর বাবাকে প্রোগ্রামে যেতে হয়েছিল। তো ওভাবেই মেয়েকে একটা আলু সেদ্ধ খেতে বসিয়ে বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। যতক্ষণে ওর আলু খাওয়া শেষ হবে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়েছি, একটু জল দিয়েছি বাটি ধোয়া, যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো যায়। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। শীতের নতুন কড়াইশুঁটি, নতুন আলু দিয়ে এই রকম আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো লুচির সাথে সার্ভ করেছিলাম, সবাই খেতে খুবই পছন্দ করেছিল। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে কড়াইশুঁটি দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে এই কড়াইশুঁটিটাও অনেকটা সফট হয়ে যায়। দেখুন, মিনিট 2 ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। দেখুন, কড়াইশুঁটি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আবারও। এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো, যেটা আগে থেকেই হালকা ভেজে আমি রেখেছিলাম। সমস্তটা দেওয়ার পর মশলার সাথে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু ঝোল করব না, এটা একটু মাখো মাখোই করব, যাতে করে লুচি, রুটি, পরোটার সাথে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝোলও বানাতে পারেন এর, তবে
একটু গ্রেভিটা যদি ঘন হয় তাতেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। মশলার সাথে ভালো করে কষানোর ফলে মশলার একটা সুন্দর ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে এবং ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটোর মধ্যেও এই স্বাদটা ভালো মতো পাওয়া যাবে। এরপর এখানে গ্রেভির জন্য খুব সামান্য পরিমাণ আমি গরম জল দেব। জলটা অবশ্যই গরম দিতে হবে। গরম দিলে টেস্টটা ভালো থাকবে, রান্নার প্রসেসিংটাও ঠিক থাকবে। দেখুন আমি পরিমাণ মতো জল দিচ্ছি, প্রায় 1 কাপ মতো এখানে জল আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম জল দেওয়ার পর আমি মিনিট 2 মতো ফুটিয়ে নেব, বেশি ফোটাবো না, এতে করে ক্যাপসিকাম বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ক্যাপসিকামের যে সবুজ রঙটা আছে বেশি সেদ্ধ করে নিলে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন একেবারে রেডি। সবশেষে আমি গরম মশলা ও দেশি ঘি এখানে দিয়ে দেব, যাতে করে স্বাদটা আরও বেড়ে যায়। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা আমি সার্ভ করব। আমার রেসিপি সবশেষে গরম মশলা, ঘি দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর গ্যাসের ফ্লেম অফ করে ছড়িয়ে দেব ধনেপাতা। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আবারও বলছি আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে আনন্দে রাখুন এবং আমার এই রেসিপিগুলো দেখতে থাকুন এবং রোজ সুন্দর সুন্দর খাবার বানিয়ে পরিবারকে খুশিতে ভরিয়ে তুলুন। আর আপনাদের তৈরি করা আলুদমের টেস্ট কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।